পানাম নগর বা পানাম সিটি বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি প্রাচীন শহর। অনেকের কাছে এটি হারানো নগরী হিসাবেও সুপরিচিত। ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় অবস্থিত ঐতিহাসিক এই নগরী। প্রায় ২০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে উঠেছে এই নগরী। বড়নগর, খাসনগর, পানাম নগর। এই ৩ নগরের মধ্যে পানাম নগর ছিল সবচেয়ে আকর্ষণীয় এবং সুন্দর। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা ধ্বংসপ্রাপ্ত এই ভবন আর কাঠামোগুলো যেন হারানো জৌলসের কথাই জানান দেয়। পানামের টিকে থাকা বাড়িগুলোর মধ্যে ৫২টি বাড়ি উল্লেখযোগ্য। রাস্তার উত্তর পাশে ৩১টি আর দক্ষিণ পাশে রয়েছে ২১টি বাড়ি, যার অধিকাংশই আয়তাকার, উত্তর দক্ষিণে বিস্তৃত। বাড়িগুলোর স্থাপত্য নিদর্শন দেখে বোঝাই যায় এখানে ছিল ধনী বণিক শ্রেণীর বাসস্থান। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা ধ্বংসপ্রাপ্ত এই ভবন আর কাঠামোগুলো যেন হারানো জৌলসের কথাই জানান দেয়। প্রায় ৫০০ বছরের পুরনো, অথচ কতটা সমৃদ্ধ। এখানে হাঁটতে হাঁটতে মনে হতেই পারে যে আপনি ঈশাখার আমলে চলে গেছেন। কেমন যেন একটা রহস্য ঘেরা। প্রতিটি ধ্বংসস্তূপে যেন জড়িয়ে আছে এক একটি কাহিনী। পানামের পাশ দিয়ে বয়ে গেছে পঙ্খিরাজ খাল। এই খাল পানামের ভবনগুলো ছুঁয়ে পূর্ব দিকে মেনিখালী নদ হয়ে মিশেছে মেঘনা নদীতে। ইতিহাস থেকে জানা যায় এই মেঘনা আর শীতলক্ষা নদীপথে বিলেত থেকে আসতো বিলাতি থান কাপড় আর দেশ থেকে যেত মসলিন। ধীরে ধীরে পানাম নগর হয়ে ওঠে তাঁত, ব্যবসায়ী আর জমিদারদের আবাসস্থল। পরবর্তীতে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় ইংরেজরা। তারা গড়ে তোলে নীল বাণিজ্য। মৃত কোলাহল আর অব্যক্ত ইতিহাস যেন জড়িয়ে আছে এ নগরীর প্রতিটি ইটে। লোনা ইটের ফাঁকে ফাঁকে শ্যাওলা নদীর গন্ধ, যা মনে করিয়ে দেয় এর রহস্য, দুর্বোধ্যতা, রোমাঞ্চ, স্থাপত্যিক ও নান্দনিক কারিশমা। বাংলার ১২ ভূঁইয়াদের সর্দার ছিলেন ঈশাখা। ধারণা করা হয় ১৫০০ শতকে সোনারগাঁওয়ে বাংলার প্রথম রাজধানী স্থাপন করেন তিনি। আর ২০০৬ সালে ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ডের তৈরি বিশ্বের ধ্বংসপ্রাপ্ত ১০০টি ঐতিহাসিক স্থাপত্যের তালিকায় পানাম নগর স্থান পায়। ইতিহাস এবং ঐতিহ্যে সমৃদ্ধ আমাদের বাংলাদেশ আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছি তারই আংশিক।